কুরবানির দিনে কসাই ভাইদের দাওয়াত বেশি থাকে। হ্যাঁ, ওই দিনে হুজুরের থেকে কসাই ভাইদের দাওয়াত বেশি থাকে। কথা ঠিক কি না? জি, কসাই ভাইদের দাওয়াত বেশি থাকে। কেন? ওরা এখানে একটা চালিয়ে দিয়ে আরেকটা চালাতে পারে। আপনারা কুরবানি করেন তো নাকি? কুরবানি করেন তো নাকি? প্রত্যেকদিন করেন নাকি? বোঝা মুশকিল। কথা ঠিক যে কসাই ভাইরা তো রোজ চালিয়ে দিচ্ছে, তাই না? কি বলে? রোজ চালিয়ে দিচ্ছে। আর আপনি বছরে একবার চালাচ্ছেন। কি বলে? এই বছরে যে একবার চালাচ্ছেন, ওই খাওয়াটাও আসলে কতটা শুদ্ধ হচ্ছে আর কতটা ভুল হচ্ছে বা বেঠিক হচ্ছে সেটা বলা মুশকিল। কতটা ঠিক আর কতটা বেঠিক। বছরে একবার কুরবানি করছে। বলবে সে কি হুজুর? আমি তো দাঁড়িয়ে থাকা অবস্থায় কুরবানি হয়। একজন জাননেওয়ালা ব্যক্তি তো এসে জবাহ করে, আপনাদের মতো কেউ না কেউ হুজুর এসে জবাহ করে। কথা ঠিক ঠিক। কেন হাদিস এসেছে তো লা'আনা আল্লাহু মান জামা লিগায়রিল্লাহ ওয়া লা'আনা আল্লাহু মান সারাকা মানার আল-আদ। হাদিস এসেছে গায়রুল্লাহর নামে জবাহ করা পশু সেটা খাওয়া আল্লাহ হারাম করেছেন। যদি কেউ খায় গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু, তার জন্য খাওয়া হারাম। খেলে তার উপর আল্লাহর লানত। তো জবাহ যখন করলো ঠিকই আছে, সমস্যা কিছু নেই। কিন্তু ওই কুরবানির দিনে দেখবেন ওই কসাই ভাইদের একটু দাওয়াতটা বেশি থাকে, তাই না? কথা বলে না। কুরবানির দিনে কসাই ভাইদের দাওয়াত বেশি থাকে। হ্যাঁ, ওই দিনে হুজুরের থেকে কসাই ভাইদের দাওয়াত বেশি থাকে। কথা ঠিক কি না? জি, কসাই ভাইদের দাওয়াত বেশি থাকে। কেন? ওরা এখানে একটা চালিয়ে দিয়ে আরেকটা চালাতে যাবে। কি বলেন? একদিনে ৩-৪টে গরু উদ্ধার করতে হবে। ওই জন্য কসাই ভাইরা কি করে জানেন? ওদের ব্যাগের মধ্যে দেখবেন সব রকমের ছুরি আছে। ব্যাগের মধ্যে সব ধরনের ছুরি আছে। জি, মিডিয়াম ছুরি আছে, তার থেকে বড় ছুরি আছে, তার থেকে ছোট ছুরি আছে। ব্যাগের মধ্যে থেকে একটা ছোট্ট ছুরি বের করে দেখবেন গরু জবাহ করার পর তার গলার ভিতরে এরকম করে গুজলাতে থাকে। দেখেছেন? একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। হ্যাঁ, গলার ভিতরে এরকম করে গুজলাতে শুরু করে। কেন বলেন? জানেন? আপনারা ভাবছেন তাড়াতাড়ি ক্লিয়ার হবে ওই জন্য না। ওই গলার ভিতরে এরকম করে গুজলাচ্ছে, ভিতরে ঢোকাচ্ছে, তাই স্পন্ডল কর্ড কেটে দেওয়ার পরে কি হয়? কেটে দেওয়ার পরে ওই প্রবাহিত রক্তটা সম্পূর্ণ না বেরিয়ে ফলে ওই রক্ত তার মস্তিষ্কে গিয়ে জমা হয়, তার মাথাতে গিয়ে জমা হয়ে যায়। ফলে ওই গরুটা যতক্ষণ সময় লাগতো নিস্তেজ হতে, তার আগে গরুটা স্ট্রোকে মারা যায়, অথবা হার্ট অ্যাটাক করে মারা যায়, অথবা স্ট্রোকে মারা যায়। গরুটা যতক্ষণ নিস্তেজ হতে সময় লাগে, সেই সময়টাও লাগলো না, তার আগেই সে মারা গেল। কারণ তাই স্পন্ডল কর্ড কেটে দেওয়া হয়েছে। কথা কিছু বুঝতে পারছেন আপনারা? বুঝে যাচ্ছে? ঠান্ডা বেরোনে বোঝে, খুব ঠান্ডা বেরোনে বোঝে। আপনি কিছু জানেন? আপনি তো বাড়িওয়ালা, মুখে দাড়ি নিয়ে, মাথায় টুপি দিয়ে, কুরবানি টাটকা ঈদের নামাজ পড়ে এসেছেন। কি জি, ঈদের নামাজ পড়ে এসেছেন, নতুন ড্রেস পরে, দামি একটা গরু দিয়েছেন। জি, ৭০,০০০ টাকা দাম। এলাকার লোকেরা এসে ভিড় করেছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ভালোই জবাহ চলছে। হ্যাঁ, ওই গরুটা হার্ট অ্যাটাক করে যদি মারা যায় বা স্ট্রোকে যদি মারা যায়, কতটা খাওয়া আমাদের জন্য বৈধ হবে সেটা আল্লাহ জানে। কারণ যতক্ষণ ওই গরুটা নিস্তেজ হতে সময় লাগতো সেটা দিলেন না, তার আগেই গরুটাকে মেরে দিলেন। হতে পারে এটা খাওয়া আপনার জন্য মাকরুহ হতে পারে, হতে পারে, হতে পারে হারাম হতে পারে। সুতরাং স্পন্ডল কর্ড কেটে দিয়ে ওই গরুটা হার্ট অ্যাটাক করে বা গরুটা স্ট্রোকে মারা যায়, আপনি কিছু বুঝতে পারেন না। এটা নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার, ওই গরুটা তখনও নড়ানড়ি করছে, তখনও সামনের পা নাড়াচ্ছে আর পেছনের পা, কথা বলা, পেছনের পা নাড়াচ্ছে। দড়িগুলোকে খুলে দিয়ে কসাই ভাইদের দ্বিতীয় কাজ হলো ঠ্যাংটাকে ধরে লম্বা করে ঠ্যাংয়ের উপরে দেখবেন দাগ দিতে শুরু করে, ছোট ছুরি নিয়ে দাগ মারতে শুরু করে, মানে কাজটা একটু আগিয়ে রাখছে। এখানে কসাই ভাই কেউ আছে নাকি?
থাকলে আবার গরম না হয়, কি বলে, খুব বিপদ, খুব বিপদ। দেখেন ভাই, আমি আপনাদের বিরুদ্ধে বলছি, আমি বলছি এটাই যেটা ভুল হচ্ছে সেটাকে আমরা আস্তে আস্তে সংশোধন করে নেব, কারণ এই ভুলগুলো যেন কি কথা এই ভুলগুলো যাতে না হয়। জি তাকান, খেয়াল করেন, লক্ষ্য করেন, ওই ঠ্যাংটাকে ধরে গরুটা কখনো নিস্তেজ হয়নি, হাত সামনের দিকের পা নাড়াচ্ছে, পেছন দিকের পা নাড়াচ্ছে, আর ওই সুযোগে কসাই দেখবেন দড়িটাকে খুলে দিয়ে পাটাকে এরকম লম্বা করে তার পায়ের উপরে দাগ মারতে শুরু করে। সিরা 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 কেটে, এটা একটা কাবিরা গুনাহ হতে পারে। কত বড় ভুল বুঝতে পারছেন? বুঝে আসছে কত বড় ভুল হতে পারে? এটা একটা কাবিরা গুনাহ হতে পারে। এটা যেন মারাত্মক আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি বাড়িওয়ালা সাহেব যখন দাঁড়িয়ে থেকে কুরবানি করাবেন, গরুর গলায় ছুরি ঘুষতে দেবেন না, তার শিরা কাটতে দেবেন না, ঠ্যাঙের উপরে আপনি দাগ মারতে দেবেন না। আপনি কসাইকে বলবেন, দাঁড়াও, আমার গরুটা আগে নিস্তেজ হয়ে যাক, ক্লিয়ার হয়ে যাক, তারপরে তুমি যা করার করবে। বোঝা গেল? এই জন্য জবাব করতে হলে নাম্বার 1 প্রথম কাজ হচ্ছে কি জানেন? পর্যাপ্ত পরিমাণে ধার করতে হবে ছুরিটাকে। এই ছুরিটাকে পর্যাপ্ত পরিমাণে ধার করতে হবে। 4টে শিরা কাটতে হয়, খাদ্যনালী, শ্বাসনালী, দুটো রক্তনালী, কমপক্ষে 3টে কাটতে হবে। পাশাপাশি আল্লাহর নাম নিতে হবে। এখানে যদি কেউ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কুরবানি করে, তাও ওটা খাওয়া তার জন্য হারাম হবে। পৃথিবীর কোন মানুষের নামে কুরবানি করতে পারবেন না, পৃথিবীর কোন হুজুরের নামে, পৃথিবীর কোন পীরের নামে, পৃথিবীর কোন ওলির নামে, পৃথিবীর কোন এমনকি নবী আম্বিয়া সালামদের নামে তো কুরবানি করতে পারবেন না। এটা আপনার জন্য খাওয়া হারাম হবে। একমাত্র কার নামে কুরবানি করতে হবে? জোরে বলে, আল্লাহ। এই আল্লাহর জায়গায় অন্য কাউকে লাগানো যাবে না, এমনকি নবীকেও লাগানো যাবে না। যার জায়গা আলাদা ব্যাপার আছে। অত সহজ হতে পারে যেটা শিরক যদি হয়ে যায়, হতে পারে যদি এটা কাবিরা গুনাহ হয়, শিরক যদি হয়ে যায়, এটা ঈমান আকীদার ক্ষতি হবে। আপনি জানেন না শিরক সম্পর্কে কত আয়াত আল্লাহ দিয়েছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হাদিস পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। ওয়া আন জাবির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। অনেক হাদিস এসেছে, অনেক কোরআন শরীফের আয়াত এসেছে, শিরকের গুনাহ আল্লাহ maaf করবেন না যদি বিনা তওবায় মারা যায়। চলুন, আমি ওদিক নিয়ে আলোচনা করতে চাইছি না, আমি এটা যেটা বুঝাতে চাইছিলাম, তাহলে জবাহর ক্ষেত্রে নাম কার হবে? জোরে বলেন, আল্লাহ। কিন্তু আপনাদের এখানে বেড়াচাপা মোড় থেকে সামনের মোড়টার নাম কি? বেড়াচাপা, স্বরূপনগর। এই স্বরূপনগরে অনেক সময় লক্ষ্য করে দেখবেন এমন মুরগি দোকানদার আছে, দেখবেন যে হাফ প্যান্ট পরে মুরগি জবাই করছে। এরকম আছে? হাফ প্যান্ট পরে মুরগি জবাই করছে, আছে? আছে। আমি কলকাতায় যখন পড়াশোনা করতাম থাকতাম ওই নিউ মার্কেটের ওখানে, আমি পাশেই থাকতাম গোলতলায়। এদিকে দেখবেন আলিয়া ইউনিভার্সিটি আর ওদিকে মাওলানা আজাদ কলেজ, দুদিকে দুটো হোস্টেল আছে, একটা হলো বেকার হোস্টেল আর একটা হলো ইলিয়াড হোস্টেল। মাঝখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে ইলিয়াডের ছেলেরা এবং বেকারের ছেলেরা, বেকার হোস্টেলের ছাত্ররা এবং ইলিয়াড হোস্টেলের ছাত্ররা সবাই মিলে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তো। বুঝতে পারছো? তো নিউ মার্কেটের সামনে দিয়ে মাঝে মাঝে যখন যাতায়াত করতাম প্রয়োজনে, আমি দেখেছি জি হাই রে হাই, মুসলিম দোকানদার কিন্তু কর্মচারীগুলোকে এমন দেখেছে হাফ প্যান্ট পরে আছে, কানেতে হেডফোন গুঁজে দিয়ে হিন্দি গান শুনছে। কি বুঝলেন? দোকানদার নেই, ও নিজে গিয়ে চালাচ্ছে। এখন আল্লাহর নাম বলছে না হিন্দি গান যেটা শুনছিল ওটাই দিয়ে দিয়েছি, আর আল্লাহই ভালো লাগে। জি নাম্বার 1 কি বললাম? ওই ছুরিটাকে উত্তম রূপে ধার করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ধার দিতে হবে ওই ছুরিটাকে।
আর পোল্ট্রির মুরগি যদি জবাই করেন তাহলে তো আপনার ছুরি ধারই লাগবে না, ছুরি দিতে হয় পোল্ট্রির মুরগি জবাই করতে গেলে। এরকম করে ধরে কোনো রকমে চালিয়ে দিল টিপে টাপে, যদি ঠিকঠাক না হয় তো কল্লাটাকে ফটাস করে মুখে দিয়ে বড় একটা চালের ডাব্বা রাখা আছে ঢুকিয়ে দিল। কথা বলেন, চালের ডাব্বার মধ্যে ঢুকিয়ে দিয়ে খাপটা লাগিয়ে দিল, ও ঝটপট করতে করতে শেষ। কি জি এই যে গলার উপরে ছুরিটা চালালে, এই ছুরিটা চালাতে গিয়ে যদি পর্যাপ্ত পরিমাণে ভার না থাকে, যদি ওই প্রাণীটা যদি মনে রাখবেন কষ্ট হয়ে যায়, এটা আপনার জন্য একটা কাবিরা গুনাহ হবে। এত সহজ নয়, এত সহজ নয়, এটা আপনার জন্য কাবিরা গুনাহ হবে। হ্যালো, দরুদ শরীফ আল্লাহুম্মা, এবার বেরোবো ইনশাআল্লাহ, এবার বেরোবো, হ্যাঁ বেরোবো ইনশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা আমার, আপনারা শুনলেন যে কথা বোঝাতে চাইছিলাম। তাহলে এই জোর করে চেপে যদি কাটা হয়, প্রাণীকে যদি কষ্ট দেওয়া হয়, এটা আপনার জন্য কাবিরা গুনাহ হবে। নাম্বার 1 মাস্ট, প্রথমে আপনাকে ছুরিটা ধারা করে দেখে নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে ধার দিতে হবে, পরিপূর্ণ ধার আছে নাকি আপনাকে প্রথমে দেখতে হবে। নাম্বার 1, ওই প্রাণীকে একটু পানি দেখাতে হয়। এগুলো সমাজে হয় না, অথচ আপনি জানেন না উপরের লেভেল ঠিক রেখেছে। ওফ, 786 চিকেন সেন্টার উপরের লেভেল থেকে কিনে নিয়ে চলে এলেন। কি সুন্দর না, আল্লাহু চিকেন সেন্টার, কি সুন্দর না, উপরের নাম দেখে লেভেল দেখে কিনে নিয়ে চলে এলেন। কিন্তু যিনি জবাই করছেন তিনি হাঁটুর নিচের একটু বড় প্যান, কি প্যান বলে ওগুলোকে, বারমুন্ডা পরে চালাচ্ছে, কানে হেডফোন গোজা আছে, চুলের কায়দা দেখলে মাথা খারাপ, সামনে যে চুলগুলো ঝুলছে ও চুলেতে 3 রকমের কালার, ভারতের স্বাধীনতার পতাকার কালার, বুঝতে পারছেন না জি, 3 রকম কালার। ওই কালার পাবেন আপনি, গ্রিন কালার পাবেন, হোয়াইট কালার পাবেন, রেড কালার পাবেন, একই চুলের উপরে 3 রকম কালার। সে আপনার মুরগি জবাই করে দিচ্ছে, আপনি খাচ্ছেন নামাজি। ঈমান আমল কোথায় যাচ্ছে বুঝে যাচ্ছে কিছু? হ্যাঁ বুঝে যাচ্ছে। এইজন্য ভাইরা আমার, মুসলিম আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন। এইজন্য আর যদি ওই প্রাণীটা যদি সঠিক জবাই না হয়, যদি মৃত প্রাণী হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে ওটা আপনার জন্য খাওয়া হারাম হবে। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, জিজ্ঞেস করে দেখেন, ওমা ওয়াহিদা বাজে কথা নয়, আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইন্নামা নিশ্চয় হারামা হারাম করে দেয়া হয়েছে, আলাইকুম তোমাদের জন্য, মাইতাতা মৃত জানোয়ার। মৃত জানোয়ার খাওয়া, কথা বলেন না কেন আপনারা? মৃত জানোয়ার খাওয়া হারাম, আল্লাহ বলেছে হারাম। তাহলে একজন যে পিটিয়ে পিটিয়ে মুরগিকে মেরে দিয়ে আপনাকে খাওয়ালো, একটা দল আছে না, একটা কমিউনিটির মানুষ আছে নাকি না? পিটিয়ে পিটিয়ে মারে, তো মুরগিকে পিটিয়ে মারে না, পিটিয়ে মারে, হাঁসকে পিটিয়ে মারে, তারা তো জবাই করে খায় না। তাহলে পিটিয়ে মেরে যে খেলো, আর আপনি ভুলভাল জবাই করলেন, রক্ত বার করলেন, কিন্তু আল্লাহর নাম নিলেন না, তাহলে তার সঙ্গে আপনার তফাৎটা কি রইল? এইজন্য ভাইরা আমার, ইসলাম আমার, বাবাজিরা আমার, ভালো করে শুনে রাখেন জি, জবাই করার জন্য শর্ত যেগুলো আছে জানতে হবে, পাশাপাশি যোগ্য লোককে দিয়ে জবাই করা, যোগ্য লোককে দিয়ে জবাই করা। দরকার হলে ওই দোকানে মুরগি কেনেন, আপত্তি নেই, আপনি নিজে হাতে জবাই করেন, আর না হলে দরকার নাই, খাওয়ার দরকার নাই। এগুলো মাথায় রাখতে হবে। পয়সা দিয়ে কিনে নিয়ে এসে হারাম খাচ্ছি আমরা। এজন্য কোরআন ডাইরেক্ট ঘোষণা দিচ্ছে, ইন্নামা নিশ্চয় হারামা হারাম করে দেয়া হয়েছে, আলাইকুম তোমাদের জন্য, মাইতাতা মৃত জানোয়ার, মৃত প্রাণী খাওয়া হারাম।
তবে একটা অপশন আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই ধরনের মৃত প্রাণী খাওয়া হালাল। কয় ধরনের? কথা বলে না, কয় ধরনের? দুই ধরনের। আপনারা কি মৃত প্রাণী খান? মৃত জীব খান? খান না? আচ্ছা, মাছও খান না? ও মাছ খান, মনে পড়েছে, মাছটা খান। আচ্ছা, মাছ ছাড়া কি আর কিছু খান? মৃত প্রাণী খান? কথা বলে না, আর পাচ্ছে না, মনে আসছে না। হ্যাঁ হ্যাঁ, মনে আসছে। খান? খান না। আরেক ধরনের মৃত প্রাণী খাওয়া হালাল আছে, হাদিস পাকের মধ্যে এসেছে, মিসকাতুল মাসাবি মিসকাত শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেক ধরনের মৃত প্রাণী খাওয়া হালাল, সেটা হলো টিডি, এক ধরনের ফড়িং, যেটাকে আমরা পঙ্গপালও বলতে পারি। পঙ্গপাল নাম শুনেছেন আপনারা? শুনেছিলেন না? বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে খুব পঙ্গপাল বেরিয়েছিল। কথা বলে না, পঙ্গপাল বেরোয়নি? বেরিয়েছিল। ভারতবর্ষের বর্ডার দিয়ে যখন ঢুকছে, আর আমার দেশের নেতারা তখন বলছে পাকিস্তান থেকে ছাড়ছে, বলছিল না পাকিস্তান থেকে ছাড়ছে, মানে পাকিস্তানে পঙ্গপালও জমা করা আছে। পাগল পাগল পাগল। আমি মাঝে মাঝে ভাবি, যদি পাকিস্তান আর বাংলাদেশ যদি না থাকতো, এরা যে কি করে রাজনীতি করে খেত, সে আল্লাহই ভালো। খালি খালি দেশ থেকে ক্যান্সেল করে দেয়া, ডিলিট করে দেয়া। পাকিস্তান আর বাংলাদেশ, এটা রাজনীতি সব শেষ। পাকিস্তান আর বাংলাদেশ, এদের রাজনীতি সব শেষ। খালি দুটো দেশ আছে বলে তাই এখনো টিকে আছে এরা, নালে পেট্রোলের দাম হাই, ডিজেলের দাম হাই, গ্যাসের দাম হাই। কথা ঠিক কি না বলুন? গ্যাসের দাম হাই, সবজির দাম হাই, সবের দাম হাই। একটা মুড়ি কিনতে যাবেন, সেখানেও জিএসটি হাই হাই। কি খাবেন ভাই? কি বলেন? কিন্তু দেখাচ্ছে পাকিস্তান ওই যে আসছে, না কিছু বললো, না না ঠিক আছে ঠিক আছে, আপনি যা করবেন সব ঠিক আছে। কেন? আপনি তো দেশের নায়ক, আপনি দেশের নায়ক। 56 ইঞ্চি বডি আপনার, বিরাট ব্যাপার। একাই যদি দাঁড়িয়ে যান, গোটা দেশ আপনার কাছে কেউ লড়াই করে পারবে না। 56 ইঞ্চি বডি আপনার, আপনি দেশের নায়ক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। ওই দেখিয়ে দিল পাকিস্তান, বাস কমপ্লিট। ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। আজকে দেশ কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে একবার ভাবে। ভারতবর্ষের আজকে আপনার কি বলে অর্থনৈতিক পরিকাঠামো আজকে কোথায় নেমেছে একবার দেখেন। শিক্ষিত মানুষরা হারে হারে টের পাচ্ছে, কিন্তু মূর্খ লোকেরা কিছু বুঝছে না। জি, তারা এখনো লাফাচ্ছে না। রে আসছে, আগামী দিন ভালো হবে। তুই ভাবছিস এই করতে 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 শেষ। চলুন যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, তাহলে টিডি, ফড়িং, সাধারণত সচরাচর এগুলো আমরা পাই না বলে তাই খাই না, পাই না বলে তাই খাই না। এগুলো হয় কোথায় পাওয়া যায়? জঙ্গল এলাকায় পাওয়া যায়, পাহাড়ি এলাকায় পাওয়া যায়। এগুলো সচরাচর আমাদের আশেপাশে পাওয়া যায় না বলে আমরা খাওয়াই অভ্যস্ত নই, খাই না। কিন্তু আসলে এটাও খাওয়া যায়। তাহলে দুই ধরনের মৃত প্রাণী খাওয়া, কথা বলে যায় যাচ্ছে, দুই ধরনের মৃত প্রাণী খাওয়া। তাহলে এবারে বলেন, কোরআন শরীফে আপনি পেলেন না, ফায়সালা দিলেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস, এবারে হাদিসেও যদি আপনি না পান, তখন ফায়সালা কে দেবে? ইজমা কিয়াস। এবার তখন ফায়সালায় আসতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইজা যখন কুনতুম, তোমরা ইচ্ছা করবে, ইলা সালাত, নামাজের জন্য, ফাগসিলু, দৌত করো, উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল। মুখমণ্ডল ধোও। মুখমণ্ডল কতটা ধোবো? ফায়সালাকে দেবে। চলো হাদিস থেকে আমাকে বারবার দেখাও যে হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এতটা মুখমণ্ডল ধোও। দেখাও। পাবে না, পাবে না, খুঁজে পাবে না। ফাগসিলু, দৌত করো, উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত, টাকনা পর্যন্ত।
বলে দেয়া হবে ওয়ামসাউ মাসা করো বিরুসুকুম তোমাদের মাথা মাথা কতটা মাসা করব কতটা করব চলো হাদিস থেকে বার করে দেখাও কোরআন শরীফ থেকে বার করে দেখাও কোথা পাবে 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 না মাথা কতটা মাসা করব এই সঠিক সলিউশন তুমি কোরআন হাদিস থেকে বের করতে পারবে না তো চলো ফজরের নামাজ পড়তে যাবে ওযু করবে মাথাটা কলে তুলে দিয়ে ডুবিয়ে দাও মাথাটা কলে তুলে দিয়ে কিংবা বালতি পানি দিয়ে মাথাটা ডুবিয়ে দাও মাঝে মাঝে আপনাদের এলাকায় জ্বর জ্বর হয় তো নাকি কথা বলে বগলে একটা লম্বা মতো দেন তো নাকি কি বলে ওটাকে থার্মোমিটার থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হয় আর ব্যারোমিটার দিয়ে আবহাওয়া মাপা হয় আর রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্প পরিমাপ করা হয় তো প্রত্যেকটা জিনিসের একটা মাপার যন্ত্র থাকে তো এই জ্বরওয়ালা ব্যক্তিকে মাঝে মাঝে যখন ঘরে দেখবেন খুব জ্বর 100 এর উপরে জ্বর তখন মা বলে বেটা একটু আগিয়ে আয় মাথাটা ধুইয়ে দিয়ে মাথা ধুইয়ে দেয় তো চলো ফজরের নামাজ পড়বে মাঘ মাসে ঠান্ডা মাথা ধুইয়ে ফেলো তুমি তো বলছো আমি হাদিস কোরআন ছাড়া কিছুই মানবো না তো বলো মাথাটা তোমার কে ধোয়াবে বলো পাবেন না এর সঠিক ফয়সালা দিলেন কে ইমামরা ফয়সালা দিয়ে দিলেন তারা ইজতিহাদ করলেন যাদেরকে মুজতাহিদ বলা হতো মেরামা মুসলমান বাবাজিরা আমার এই ইজমা কিয়াস একটাতে জমা হলেন কিয়াস করলেন যে এটার সঠিক সলিউশন কি দেওয়া যায় সঠিক সলিউশন দিতে হলে কোরআন হাদিসকে সামনে রেখে ব্যাখ্যা করে করে তিনি সঠিক সলিউশন বের করলেন এটা করা যেতে পারে জগৎ বিখ্যাত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে একজন লোক গেল গিয়ে বলল হুজুর একটা মহিলা মৃত মহিলা কিন্তু পেটের মধ্যে সন্তানটা তখনো বেঁচে আছে মেয়েটি ছিল গর্ভবতী ওর পেটের মধ্যে সন্তানটা তখনো বেঁচে আছে আমরা জানতে পাচ্ছি হুজুর বলুন ওই মেয়েটার পেটটা কেটে সন্তানটা বের করব নাকি না ওই মেয়েটার সঙ্গী তার বাচ্চাটাকে নিয়ে গিয়ে কবরস্থানে দাফন করব এই সঠিক সলিউশন কে দেবে বার করো যদি কোরআনের কোথাও থাকে আমাকে বার করে দেখিয়ে দাও যে হাদিস পাকের মধ্যে কোথাও থাকে যে মেয়ের পেটটা কেটে বাচ্চাটা বার করতে হবে হাদিস পাকের মধ্যে যদি কোথাও থাকে বার করে দেখাও অত সহজ নয় জগৎ বিখ্যাত ইমাম যিনি বাবাজি মুস্তাহিদ বলা হয়েছে এত সহজ নয় চার ইমামের এক ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইলমে লাদুন্নি যিনি হাসিল করেছিলেন এত বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন জি জিনার উপরে আবার আল্লাহ ইচ্ছা করলে মাসলার সমস্যাগুলো সমাধান দিতেন সেটা ইলহামের মাধ্যমে আল্লাহ দিয়ে দিয়েছেন জোরে বলবেন না নবীদের জন্য আসতো ওহী আর ওলিদের জন্য আসতো ইলহাম সঠিক সলিউশন দিলেন কোরআন হাদিসকে সামনে রেখে ব্যাখ্যা করে করে এক জায়গায় জমা হয়ে সঠিক সলিউশন দিলেন ওই মেয়েটার এবারে পেটটা কাটা হবে না ওই মেয়েটাকে দাফন করে দেওয়া হবে সঠিক সলিউশন ইমাম সঠিক সলিউশন সঠিক সমাধান হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিয়ে দিলেন চলুন এবার ফয়সালাটা কি দিলেন খেয়াল করেন ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার এইজন্য ইমাম মানতে হবে ইমাম না মানলে আপনি চলতে পারবেন না আপনাকে বলিনি যে আমি মাহবুবুল্লাহ হুসাইনিকে মেনে আমার অনুসরণ করে চলেন এটা বলিনি আপনাকে বলেছি জগৎ বিখ্যাত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মেনে চলুন মানুন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যদি না মানেন তো ইমাম শাফিকে কিন্তু আপনাকে মানতে হবে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে মানতে হবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে মানতে হবে চার ইমামের কোন না কোন ইমামের প্রত্যেকটা কাজ আপনাকে মেনে নিতে হবে সেটাই আপনাকে সঠিক সলিউশন দেবে আর যদি বলেন না নিজে সারিয়ে ফেলবো কোরআন হাদিস পড়ে তাহলে আপনি বুঝতে পারবেন না দোঁকে চলে যাবেন গাড্ডায় চলে যাবেন বুঝতে পারবেন না একটা বড় ডক্টরের প্রেসক্রিপশন আপনাকে নিতে হবে কথা বলেন না কেন আপনারা
একটা বড় ডক্টরের প্রেসক্রিপশন নিতে হবে। পেটে যন্ত্রণা হচ্ছে, কি থেকে হচ্ছে, ওই বড় ডক্টর প্রেসক্রিপশন করবে। এটা গ্যাস্ট্রিক আলসারও হতে পারে, লিভারের কোনো সমস্যা হতে পারে, কিংবা আপনার গলব্লাডারে স্টোন হতে পারে, পাথর হতে পারে। বড় ডক্টর প্রেসক্রিপশন করবে, করে ছোট্ট একটা রিপোর্ট লিখবে, যাও তুমি একটা আল্ট্রাসোনোগ্রাফি কপি করে নিয়ে এসো, যাও পেটের একটা ছবি করে নিয়ে এসো। ওই পেটের ছবি করে নিয়ে যাবার পর ওই বড় ডক্টরটা দেখলো, দেখে বলল, ও তোমার কিডনিতে স্টোন হয়েছে, পাথর হয়েছে, চলো এই ওষুধগুলো খাও, যদি কমে ভালো, না হলে অপারেশন করতে হবে। এটা আপনাকে বড় ডাক্তার বলবে। আর যদি বলে নিজের পেটে যন্ত্রণা নিজে সারাবো, আমার নিজেরই একটা ফার্মেসির দোকান আছে, ওষুধের দোকান আছে, ওষুধের দোকান থেকে একটা করে ওষুধ বার করব আর খাবো, তাহলে আপনাকে বেশি দিন থাকতে হবে না, কবরস্থানের রাস্তা দেখতে হবে। কথা বলে না, বলছি নাকি কথা বলেন, কবরস্থানের রাস্তা দেখতে হবে কেন? নিজের ফার্মেসি আছে বলে আপনি নিজে ওষুধ বার করে খাবেন, এটা কখনো হয় না। হাতে আল্লাহর কোরআন শরীফ তাকের উপরে লাগানো আছে বলে, আর আপনার ঘরে একটা বুখারী শরীফ রেখে দিয়েছেন বলে, পারা নাম্বার পৃষ্ঠা নম্বর জানেন বলে, আপনি যদি মনে করে সব রোগের সলিউশন আপনি দিয়ে দেবেন, এটা কখনো হয় না। তাহলে জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইমাম করেছিলেন, যার এশিয়া মহাদেশে প্রায় গোটাটাই জেলার মাসলা চলে, সঠিক সমস্যার যদি সলিউশন দিতে হয় বা সমাধান দিতে হয়, সেটা আলোচনা সাপেক্ষে বসে একটা সমাধানে আসো। হেরে গেলে তোমারটা মেনে নেব, আর জিতে গেলে তুমি আমারটা মেনে নাও। ফেসবুকে কাদা ছোড়াছুড়ি করে কোনো লাভ নাই, ফেসবুকে ইউটিউবে কাদা ছোড়াছুড়ি করে কোনো লাভ নাই। লাভ একটা হবে, কিছু মানুষ, অন্য কমিউনিটির মানুষেরা তারা হাসবে, বলবে লেগেছে, এটাই লাভ হবে। আর দ্বিতীয় নম্বর, ইউটিউবার ভাইদের একটু লাভ হবে। ইউটিউবার ভাইদের লাভটা কি হবে? আপনার এই কাট ছাট করে কেটে কুটে থাম্বনেল ঠিকঠাক দিয়ে যদি ছাড়তে পারে, একটু ভিউজ ভালোই হবে, ভালো কিছুদিন চলবে। তাহলে লাভ কাদের? এদের লাভ আছে, আর অন্য কমিউনিটির মানুষ তারা কিছু ওই মজা নেবে, এছাড়া কিছু লাভ। ফেসবুকে ঝগড়া করে, কাদা ছোড়াছুড়ি করে, রাগ মিটিয়ে কোনো লাভ হবে না। বসুন, সমাধানে আসুন। আমার বক্তৃতা এটাই। আর না পারলে ছেড়ে দিন, আপনি আপনার মতো চলুন, আমি আমার মতো চলতে দিন। মরে যাবার পরে কে ঠিক কে ভুল তখনই বুঝে যাবে। 5 বছর পরে, 5 বছর পরে, 3 বছর পরে বন্যার পানি গিয়ে গোরস্থানে লাগবে, ধাক্কা মারবে, মেরে যখন কবর ভেঙে যাবে, জাল লাশ টাটকা বেরোবে, সে ঠিক। আর জাল লাশটা পোকামাকড়ে খেয়ে নিয়ে ফিনিশ করে দেবে, আর হাড্ডি সব ফিনিশ, সে বেঠিক। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি তাকবীর তাবলীগ জামাত করেন বলে তো আপনি বলতে পারবেন না আমি গ্যারান্টি দিচ্ছি জান্নাতে যাব, দিতে পারবেন আপনি? পারবেন না। আপনি আলে হাদিস করেন বলে আপনি জান্নাতে যাবেন, গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। আপনি বেরেলি করেন বলে আপনি জান্নাতে যেতে পারবেন, গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। আপনি ফুরফুরা করেন বলে আপনি জান্নাতে যাবেন, এই গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। জান্নাতে যাবে সে কে, যার মধ্যে ঈমান ছিল, পাশে আমল ছিল। ঈমান আমল নিয়ে কবরে গেছে, আর পাশাপাশি আল্লাহর দয়া, আল্লাহর রহম, মেহেরবানি, দয়া করে যদি তাকে ক্ষমা করে দেন তবে জান্নাতে যাবে। তাহলে আল্লাহর ক্ষমা আর বান্দার আমল আর ঈমান, শর্ত হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎ কর্মগুলো, ভালো কাজগুলো করেছে, আল্লাহ বলেছে তাদের জন্যই রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। ঝগড়া করে কোনো লাভ হবে না। এ কাফের, ও মুশরিক, এ বেঈমান, ও বেদিন, ও ফাসিক, ও মুনাফিক, এ মুরতাদ, এসব করা মানে নিজের পাপের খাতাতে গুনাহ, আরো গুনাহ কামানো ছাড়া, বা গুনার খাতাতে নাম তোলা ছাড়া, বা গুনার খাতাতে আরো পাপের খাতাতে আপনার নাম তোলা ছাড়া, বা পাপ করা ছাড়া, এছাড়া দ্বিতীয় কোনো লাভ নাই। ঝগড়া করে কোনো লাভ নাই, বরং আপনি আপনার গুনার খাতাতে পাপ ভর্তি করছেন, গুনাহ ভর্তি করছেন। সুতরাং পারলে কিছু পুণ্য করে যান, ভালো কাজ করে যান, কিছুটা হলো পৃথিবীর জমিনে সঞ্চয় করে নিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করেন, বুদ্ধিমানের কাজ। কি বলছি বুঝতে পারছেন? ঝগড়া করলে কোনো লাভ নাই,
বর্তমান সময়ে ফিতনা বেড়ে গেছে, এটা ফিতনারই যুগ চলছে, করার কিছু না। রাসূলুল্লাহ বলে দিয়ে গেছেন, ১৫০০ বছর আগে বলে দিয়ে গেছেন, একটা সময় আসবে কুলুবুম কা কুলুবি জিয়াব, কালামুম কা কালামিল আম্বিয়া, ফিলুম কা ফিলিল ফারাই। অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো, আর কথাগুলো হবে নবীদের কথার মতো, কাজগুলো হবে ফেরাউন, নমরুদ, সাদ্দাতের মতো। এরকম বক্তা বেরোবে, এরকম মনীষা বেরোবে, যেখানে যাবে সেখানে ফিতনা লাগাবে। খোলা আকাশের নিচে, জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি তারাই হবে। এটা একটা শ্রেণীর আলেম। কে বুঝলেন? চলেন, ভুল বুঝবেন না। বর্তমান সময় খুব কঠিন সময়, কারোর দিকে তাকিয়ে লাভ নাই, নিজের দিকে তাকান, আগিয়ে বেরিয়ে যান। কি বললাম? নিজের দিকে তাকান আর বেরিয়ে যান। কারোর দিকে তাকাতে গেলে আপনি ফেঁসে যাবেন। কারোর দিকে যদি তাকাতে যান তো আপনি ঝামেলায় জড়িয়ে যাবেন। কারোর দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান। চোখ দিয়ে অন্য দিকে তাকিয়ে লাভ নাই। দুটো চোখ দিয়ে সব কিছু দেখা যায়, কিন্তু নিজের চোখে যখন কিছু পরে আর দেখা যায় তখন অপরের সাহায্য নিতে হয়, কিংবা আয়নার সামনে দাঁড়াতে হয়। সুতরাং যতদিন আমরা বেঁচে থাকবো, ও ভালো নয়, সে ভালো নয়, ও কি করে পয়সা করলো, ও কি করে এই করলো সেই করলো, খালি লোকের নিয়ে থাকবো, কিন্তু নিজের বিচারটা তো একবারও করবো না যে আমি কি। আজকে বিচার হোক আমার নিজেকে নিয়ে। নিজের বিচার যখন নিজে করতে শিখবো, তখনই জানবেন সোজা পথের পথিক ইনশাআল্লাহ হতে পারবো। এই জন্য নিজের বিচার নিজে করা শিখি আমরা। লোকের বিচার তো অনেকদিন হলো, অনেকদিন হলো। আসুন, পৃথিবীটা খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। এই জায়গায় যদি কেউ নিজেকে বাঁচিয়ে নিয়ে কিছুটা হলো সঞ্চয় করে ভিতরে ঢুকতে পারে, ওই মানুষটাই আল্লাহর দরবারে সাকসেসফুল গেনার হয়ে যায়। ভাইরা মা, দোস্তরা মা, বাবাজিরা মা, বড় দুঃখ লাগে আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে কি বলছে দেখছেন? হ্যাঁ, নবীর শান নিয়ে, নবীকে নিয়েও কটূক্তি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানা রকমের মন্তব্য করে। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে এত দুর্গন্ধ বের হচ্ছে, ফেরেশতা জিবরাইল পর্যন্ত টিকতে পারে না। নাউযুবিল্লাহ মিন যালিক। হায়রে হায়। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, ফেরেশতা জিবরাইল সহ্য করতে পারছেন না, কারণ ফেরেশতা জিবরাইল তো নূরের তৈরি। এজন্য বলছে, হুজুর আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, হুজুর আপনি গিয়ে একটু মেশওয়াক করে আসেন। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আপনারা জানেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আমার আল্লাহর সঙ্গে দিদার সাক্ষাৎ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আমার নবীকে নিয়ে যাবার জন্য এসেছিল কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়েছিলেন আমার আল্লাহ একটা যানবাহন। কি বলুন তো, তার নাম কি? বুরাক। এই বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে, যার অর্থ হলো বিদ্যুৎ, বিদ্যুতের নাই গতি। বিদ্যুতের নাই গতি বলতে কেমন গতি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দৃষ্টি যত দূর যায়, বুরাকের এক পা তত দূর পৌঁছায়। জোরে বলবেন না। বিদ্যুতের নাই গতি। বিদ্যুতের গতি কেমন বুঝতে পারছেন? মাঝে মাঝে আপনারা দেখেছেন বর্ষা বাদলের সময় মেঘলা ওয়েদারে মাঝে মাঝে বজ্রপাত হয়। কোনদিন আওয়াজ শুনেছেন বজ্রপাতের? শুনেছেন? খুব ভয়ঙ্কর আওয়াজ না? যত বড় সাহসী লোক হোক একবার এরকম করে কেঁপে ওঠে কি ওঠে? এরকম করে আবার বলে ওঠে কি ওঠে না? ভাত খাওয়ার নামাজ পড়তে একটু হিলে ওঠে না, কিনা ওঠে না? বিরাট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। এই বজ্রপাত হয়, জি, আকাশে বিজলি চমকায়, একদিক থেকে দেখবেন আর একদিকে চাক করে লাইট মারতে মারতে চলে গেল। দেখেছেন না? দেখেন এই বিদ্যুৎ, এই বিদ্যুতের নাই গতি, বুরাকের গতি। সেই বুরাকে চেপে আমার রাসূল যাচ্ছেন কোথায়? আমার আল্লাহর সঙ্গে দিদার, সাক্ষাৎ, সাক্ষাৎ, দিদার। আল্লাহ ডেকেছেন, যাচ্ছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে যেতেইছেন সিদরাতুল মুনতাহা।
এরপরে হযরতে জিবরাইল ফেরেশতা, অনেক লম্বা ঘটনা, আমি ওইদিকে যাচ্ছি না, খালি বোঝানোর জন্য বলছি। হযরতে জিবরাইল ফেরেশতা বলেন, হুজুর আমি আর যেতে পারবো না। বলে কেন? হুজুর এবারে যদি যাই আমার আল্লাহর সামনে, নূরের সামনে আমি দাঁড়াতে পারবো না, আমার 600 নূরের ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। হুজুর এবারে আপনি একা একা বেরিয়ে যান। বিশ্বনবী বললেন, একা একা বেরিয়ে যাব? অচেনা জায়গা, অজানা রাস্তা, আবার আমি একা কিভাবে যাব? একটু চিন্তিত হয়ে পড়লেন। বলে হুজুর আপনি এত ভাবছেন কেন, এত চিন্তা করছেন কেন? আপনার তো টেনশন নেই, দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। সুতরাং আল্লাহ যখন আপনাকে দাওয়াত করেছেন, নিশ্চয়ই আমার আল্লাহই আপনার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাঠিয়েছিলেন একটা আমার রাসূলুল্লাহর জন্য, যার নাম হলো রাফরাহ। রাফরাহ এটা কেমন? মাঝে মধ্যে আপনারা লিফটে চেপেছেন, লিফটে উঠেছেন না? বড় বড় নার্সিং হোমে দেখবেন লিফট লাগানো থাকে, হসপিটালে লিফট দেওয়া থাকে। এই লিফটে আমরা মাঝে মাঝে চাপি কি চাপি না? উঠি। ছোট্ট একটা কামরা, ছোট্ট একটা ঘর, ওই ঘরের মধ্যে ঢুকে একটা নাম্বার টিপবেন, 7 বা 7 বা 6 6 এরকম একটা নাম্বার দাবাবেন, দাবালে দেখবেন মুহূর্তের মধ্যে একদম উপরে উঠে যাবে, 6 তলায় উঠে যাবে, 7 তলায় উঠে যাবে। এই লিফট আল্লাহ এক ধরনের পাঠালেন, যার নাম হলো রাফরাহ। এর উপরে আমার নবী চাপলেন, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তার হাবিবকে তার কাছে তুলে নিলেন। জোরে হবে না? আরো জোরে হয় না? তো যেখানে জিবরাইল ফেরেশতা আমার আল্লাহর কাছে যেতে পারছেন না, যেখানে মুসা সালাম আল্লাহর সঙ্গে দিদার দিতে চেয়েছিলেন, আল্লাহ তোমাকে একবার দেখতে যায়, আল্লাহ বলে লাল্লারানি কখনো দেখতে পাবে না। সেই মুসা সালামের সঙ্গে আল্লাহর দেখা হলো না, মুসা সালামের সঙ্গে আল্লাহর দিদার হলো না। যেখানে জিবরাইল আল্লাহর কাছে যেতে পারছেন না, সেখানে আমার রাসূলুল্লাহকে আল্লাহ ভালোবেসে তিনার কাছে তুলে নিয়েছেন। তো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যদি বলা হয় মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, জিবরাইল সহ্য করতে পারে না, এটা কখনো মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। ওই সমস্ত বক্তাগুলোকে আমরা ঘৃণার চোখে দেখি, ওদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, ওদেরকে আমরা ঘৃণা করি, নেগলেক্ট করি। ওই রকম বক্তা আমার আল্লাহর দরবারে কোনো দাম নাই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে আয়াত দিচ্ছেন, মা'তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। যেখানে আল্লাহ নিজে কোরআনের আয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআনে আল্লাহ একাধিক আয়াত দিচ্ছেন তার হাবিব সম্পর্কে। পৃথিবীর মানুষ, হাবিব ডাকলে যে কোন অবস্থায় থাকো হাবিবের ডাকে উত্তর দাও। পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, হাবিবের সামনে কথোপকথন করলে আস্তে আস্তে কথা বলো, আদবের সঙ্গে বলো। আমার হাবিবের থেকে যেন আওয়াজ লম্বা না হয়ে যায়, বেড়ে না যায়। যেখানে আল্লাহ কোরআনের আয়াত দিচ্ছেন, পৃথিবীর মানুষ, আমার হাবিব একটু বিশ্রাম করছে, ঘুমোচ্ছে, তোমরা আগে জেনে নাও আমার হাবিবকে যেন কষ্ট দিয়ে ডেকো না, আমি ছাড়বো না। যেখানে তার হাবিব সম্পর্কে আল্লাহ এত আয়াত দিচ্ছেন, কোরআনের আয়াত, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যদি তার ধারণা এরকম হয় যে নবী আমাদের মতো পকেটের মানুষ, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয়, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাফাত করতে পারবে না, নিজে পার হতে পারবে কিনা এই নিয়ে চিন্তিত হয়ে পড়বে, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে বলেন আমার আল্লাহ কি ছেড়ে দেবে? চলুন ঝগড়া করব না, অশান্তি ঝগড়ার দরকার নাই। আমার আল্লাহর বিচার আছে, আমার আল্লাহর বিচার আছে, আমার আল্লাহর বিচার আছে। ঝগড়া নয়, ঝগড়া নয়, অশান্তি, কাদা ছোড়াছুড়ি নয়, বন্ধ করুন, মিলেমিশে থাকুন। আপনি আপনার জায়গায় যদি বুঝে থাকেন যে আপনার মতো নবী, মনে করুন, কিন্তু আমরা মনে করি আমার আল্লাহর পরই আমার নবী। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আপনি যদি মনে করেন আপনার মতো, আপনি যদি মনে করেন আমার মতো নবী, নাউযুবিল্লাহ, এটা আমরা মনে করি না। আমরা মনে করি আমার আল্লাহর পরই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। আপনি মনে করলো কিন্তু আমরা মনে করব না, কারণ আমার রাসূলুল্লাহর শান আল্লাহ এত বাড়িয়েছে, পৃথিবীতে নবীর জোড়া দ্বিতীয় কেউ হবে না। আরো জোরে বলেন, আমার নবীর শান আল্লাহ এত বাড়িয়েছেন, অন্যান্য নবীদেরকেও এই শান এই ইজ্জত আল্লাহ দেন না, একমাত্র আমার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সেই নবীকে নিয়ে যদি কটু কথা বলেন, মনে রাখবেন এর জবাব কিন্তু আমার আল্লাহই দেবে। অতীতেও দিয়েছেন, অতীতেও দিয়েছেন। কে বলছে দেননি? অবশ্যই দিয়েছেন অতীতে, আগামীতেও আমার আল্লাহ এর জবাব দেবে। বলুন, বলতে থাকুন, মুখ আছে, ট্যাক্স লাগে না, জিএসটি দিতে হয় না, বলুন, ঝগড়া করব, কিন্তু জবাব আমার আল্লাহ তিনি দেবেন, নিশ্চয় দেবেন। কারণ নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, মনে রাখবেন সেই লোকটা সুখী হতে পারেনি। ইহকালেও আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন, আর মওতটাও কুত্তার মতো মেরেছে। নবীর বিরুদ্ধে কথা বললে কুত্তার মতো আল্লাহ তাকে মেরেছে। আবু লাহাবের কথা ভাবো, উতবার কথা মনে করো, সাইবার কথা মনে করো, আবু জাহেলের কথা ভাবো। দেখুন, সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কটূক্তি করা হয়, আমার আল্লাহ এটা কখনো মেনে নেবেন না। জি, নবীর শান, নবীর ইজ্জত সবথেকে বেশি আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই তরুণিয়া, নওজওয়ান জওয়ানেরা, ইয়া মাবুরিয়ানিরা, সুরে কিরিবা রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক এমন একজন নবী করেছেন, এমন একজন রাসূল করেছেন, রাসূলের শান আল্লাহ এত বাড়িয়েছেন গো, নবীর উপরে কারো সম্মান হতে পারে না গো। আসে রাসূলুল্লাহকে যারা আন্তরিকতার সহিত, মুহাব্বতের সহিত আমার নবীকে যারা ভালোবেসে নিয়েছে, তারা আমার রাসূলুল্লাহ সাহাবী হয়ে গেছে। নবীর জন্য জীবন দিয়ে দেব, নবীর জন্য জীবন নিয়ে নেব, নবীকে কখনো ভুলে যাব না। তবে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে সেই সাহাবীদের জন্য জান্নাত আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছে। আপনারা যখন যাবেন মক্কা শরীফে, আল্লাহ আপনাদেরকে নিয়ে যান, দোয়া করি আল্লাহ আপনাদেরকে নিয়ে যান। আপনারা যখন যাবেন মক্কা শরীফে, আপনারা যাবেন মদিনা শরীফে, মদিনা শরীফে গিয়ে আমার রাসূলুল্লাহ রওজা শরীফের পাশে রিয়াজুল জান্নাত, রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে নিয়ে যেটাকে মেহরাবুন নবী বলা হয়, রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে নিয়ে যেটাকে মেহরাবুন নবী বলা হয়, রাসূলুল্লাহর মেহরাব পর্যন্ত ওই পাশে দেখবেন মেম্বার, এই মেম্বার মেহরাব, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত। ওই রিয়াজুল জান্নাতের মধ্যে সারা পৃথিবীর মানুষ নামাজ পড়ে, সারা পৃথিবীর মানুষ ওই রিয়াজুল জান্নাতের মধ্যে গিয়ে নামাজ পড়ে। দু রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই জায়গায় দু রাকাত নামাজ পড়া মানে আল্লাহর জান্নাতের মধ্যে নামাজ পড়া। আর জোরে বলেন, আর জোরে বলেন, এই রিয়াজুল জান্নাতের মধ্যে যখন যাবে আপনারা দেখতে পাবেন মাটি থেকে প্রায় 2 থেকে 2.5 ফুট উঁচু একটা তক্তপোষের ন্যায় আপনারা দেখতে পাবেন। ওই তক্তপোষটা যেটাকে বলা হয় আসহাবে সুফা, ওই আসহাবে সুফার উপরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী ওই জায়গাতে সর্বসময় সর্বদা সবকিছু ত্যাগ করে দিয়ে আমার রাসূলুল্লাহর জন্য তারা আমার নবীর খেদমতে নিয়োজিত থাকতেন।
হাবিবের চেহারা দেখব, রাসূলুল্লাহর চেহারা দেখব, নবীর মুখে দুটো কথা শুনব, রাসূলুল্লাহর নুরানি চেহারাটা দেখব, নবীর মুখে দুটো কথা শুনব, রাসূলুল্লাহর মুখে কিছু আলোচনা শুনব, নবী 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 করতে ওই জায়গাটাকে বলা হয় আসহাবে সুফা। 70 জন সাহাবী ওই আসহাবে সুফার মধ্যে থাকতে যারা সর্বসময় সর্বদা নবীর খেদমতে নিয়োজিত হয়ে গিয়েছিলেন। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনি কটূক্তি করেন, ভাবতে অবাক লাগে। নবীকে যারা একবার দেখে নিয়েছে তারা দিশেহারা হয়ে গেছে, তারা জানে নবী না হলে আমার আল্লাহকে পাবো না। সুতরাং আমার আল্লাহকে যদি পেতে হয় আমার রাসূলকে ধরতেই হবে, কারণ আমার আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে হলে আমার নবীর মাধ্যমেই যোগাযোগ হবে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন, এইজন্য আল্লাহর পরই দ্বিতীয় স্থান নবী দিয়ে নবীর জন্য আল্লাহ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ দিয়ে দিলেন দ্বিতীয় নাম্বারই দিলেন, এই বান্দারা তোমরা আল্লাহর উপর ঈমান আনো। পরই বললেন কি, নবীর উপরে ঈমান আনো, আখির রাসূলুল্লাহর উপর ঈমান আনো। এরপর আল্লাহ অনেক কথা পর বলেছেন, কিতাবের উপর ঈমান আনতে হবে। পর আল্লাহ বলেছেন পূর্বের নবীদের উপরে যে কিতাব এসেছিল তার উপর ঈমান আনতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলা আছে। আমি যেটা বুঝাতে চাইছিলাম যে আল্লাহর পরই দ্বিতীয় স্থান, দ্বিতীয় আসন আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহ করে দিয়েছে। সেই জায়গায় তুমি নবীকে নিয়ে কটূক্তি করো, এটা কখনো হয় না, হয় না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরত সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, হযরত সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ত বড় একজন বিখ্যাত সাহাবী ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে দাঁড়িয়ে আছেন, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে আছেন। আর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, সাহাবীরে কোথায় আছো? এসো। সাহাবী কোথায় আছে? তুমি এখানে এসো। সাহাবীকে ডাকছেন। সাহাবী মনে মনে ভাবলেন, নামাজ পড়ছি মানে কার হুকুম মানছি? কথা বলেন, কার হুকুম? নামাজ পড়ছি মানে নামাজ কার হুকুম? জোর করে বলেন, আল্লাহর হুকুম। জি, নামাজ পড়ছি মানে কার হুকুম মানছি? আল্লাহর হুকুম। الصلاة عماد الدين من أقام فقد أقام الدين ومن تركها فقد هدم الدين إن الصلاة تنهى عن الفحشاء والمنكر نماز صلاة إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ পড়ছেন, মনে মনে ভাবছেন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে ডাকছেন, নবীর সালামে নবীর ডাকের উত্তর দেওয়াটা আমার জন্য জরুরি, কিন্তু হুকুমটা তো মানছি আল্লাহ। চিন্তিত হয়ে পড়লেন, কার হুকুমের গুরুত্ব আগে দেব? নবীর ডাকের গুরুত্ব আগে দেব না আগে আল্লাহর হুকুমটাকে মেনে নেব? কাটটা করব? চিন্তিত হয়ে পড়লেন, চিন্তিত হয়ে চিন্তা করে দেখলেন আল্লাহ হলেন স্রষ্টা, সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন খালিক, আল্লাহ হলেন প্রভু, আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন দাতা, আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع إلا بإذنه পর বলা হয়েছে সে আল্লাহ পাকের কথা। আল্লাহ এখানে বলে স্পষ্ট, আল্লাহ লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব কিছু অবগত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু বিদ্যমান সব তো তিনি। আল্লাহ ডাকছেন,
কার ডাকে উত্তর দেব? নবী এইদিকে ডাকছেন আর এদিকে আল্লাহর হুকুম মানছি, রবের হুকুম মানছি, তো কার ডাকে উত্তর দেব? একটু তিনি কনফিউজের মধ্যে পড়ে গেলেন। এরপরে সাহাবী মনে মনে ভাবলেন, না, আগে আল্লাহর হুকুমটাই মেনে নিই, সুতরাং নামাজটা পড়ে নিই। নামাজটা পড়ে সালাত থেকে ফারিগ হয়ে তারপর রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, তো আমি যাব। এ তরুণী নওজোয়ান যুবকেরা, ইয়া মুরব্বিয়ানিরা, শুনে গেলেন বাবা, সাহাবী নামাজে সমাপ্তি ঘটিয়ে নামাজ থেকে ফারিগ হয়ে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না হুজুর, আপনি আমাকে ডেকেছেন, আমি সাহাবী শুনতে পেয়েছিলাম, কিন্তু জবাব আমি দিতে পারি না হুজুর, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, এই জন্য জবাবটা দিতে পারিনি হুজুর। আপনি আমাকে ডেকেছেন ঠিকই, কিন্তু শুনতে পেয়েছিলাম, জবাব দেওয়া দরকার ছিল হুজুর, কিন্তু নামাজ পড়ছিলাম, তো এই জন্য উত্তরটা দিতে পারলাম না হুজুর। বেয়াদবি করেছি হুজুর, মাফ করেন, ক্ষমা করেন, ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করেন। আল্লাহ নবী সেই সময় বলে, সাহাবীরা, নামাজ পড়ছিলে তুমি ভালো কাজ করছিলে, নামাজ পড়ছিলে তুমি খুব নেকির কাজ করছিলে, নামাজ পড়ছিলে খুব সওয়াবের কাজ করছিলে সাহাবীরা, কেন আল্লাহর ইবাদত সমূহের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, নামাজ। জোরে হবে না? আল্লাহর ইবাদত সমূহের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, নামাজ। ও সাহাবী শোনো, কাল কিয়ামতের ময়দানে ঈমানের পরে দ্বিতীয় নম্বরে হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব। ও সাহাবী শুনে রেখে নাও, নামাজ পড়ছিলে, খুব ভালো কাজ করছিলে, নামাজ পড়ছিলে, খুব নেকির কাজ করছিলে, সাহাবী শুনে রেখে নাও, নামাজ পড়ছিলে, আমার আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সালাত, নামাজ। সাহাবী নামাজ পড়ছিলে, খুব ভালো কাজ করছিলে, নামাজ পড়ছিলে, খুব নেকির কাজ করছিলে, তা বলে সাহাবী, তুমি কি আল্লাহর কোরআন শরীফ পড়ো না? আল্লাহ নবীর কথা শুনে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো আল্লাহর কোরআন শরীফ পড়েছি। আল্লাহ নবী বললেন, যদি তুমি কোরআন শরীফ পড়ে থাকো, তাহলে কোরআন শরীফের কি এই আয়াতটা কি তুমি পড়ো না? ও রাসূলুল্লাহ, সেটা কোন আয়াত? আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম, এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে যখন আমার রাসূল ডাক দেবে, আমার নবী যখন তোমাদেরকে ডাকবে, তোমরা যে কোনো হালতে থাকো না কেন, যে কোনো অবস্থাতেই থাকো না কেন, আমার হাবিবের ডাকের উত্তর দাও। আরো জোরে বলে, আরো জোরে বলে। তুমি নামাজ পড়ছিলে, খুব ভালো কাজ করছিলে, সাহাবী নামাজ পড়ছিলে, খুব নেকির কাজ করছিলে, তা বলে যদি তুমি আমার ডাকের উত্তর দিয়ে দিতে, সাহাবীরে, তোমার নামাজের কোনো ক্ষতি হতো না, কারণ সারা বিশ্বের মানুষের জন্য আলাদা হুকুম, আর আমি রাসূলুল্লাহর জন্য আলাদা হুকুম। বলো সাহাবী, বলো, নামাজ পড়ছিলে, ঠিকই ছিল, ঠিকই আছে, ঠিকই ছিল, কিন্তু বলো, নামাজ তোমাকে কে নিয়ে এসে দিল? নামাজ তোমাকে কে নিয়ে এসে দিল? কে তোমাকে নামাজ নিয়ে এসে পৌঁছে দিল? সাহাবী বলো, কার জন্য তুমি নামাজ পড়ছো? একবার বলো, নামাজ তোমাকে কে নিয়ে এসে দিল? রোজা তোমাকে কে নিয়ে এসে দিল? কে তোমাকে আল্লাহর 30 পারা কোরআন শরীফ
কার মাধ্যমে তুমি পেলে বলো? সারা বিশ্বের মানুষের জন্য আলাদা হুকুম, আর আমি রাসূলুল্লাহ জন্য আলাদা হুকুম। সাহাবীরে নামাজ পড়ছিলে ঠিকই ছিল, যদি তুমি আমার ডাকের উত্তর দিতে তোমার নামাজের কোনো ক্ষতি হতো না। কি বুঝলেন? হ্যাঁ, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসতেন, নবীকে আমার আল্লাহ এত ভালোবাসেছে, এত আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছে, রাসূলুল্লাহর সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, নবীকে আমার আল্লাহ এত ভালোবাসা দিয়েছেন, অন্যান্য নবীদের থেকে আমার নবীর মর্যাদা সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা নবী আম্বিয়া সালামদেরকে একটা অথবা দুইটা করে অথবা তিনটা করে মিরাকেল অলৌকিক ক্ষমতা দেওয়া হয়েছে। হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ একটা মিরাকেল দিয়েছে, হাতের লাঠিটা যখন জমির উপর শুইয়ে দিতে বিরাট বড় সর্প হয়ে যেত, সাপ হয়ে যেত, আর ওই সাপের মাথাটা যখন ধরে একবার সোজা করতে মুহূর্তের মধ্যে আবার পূর্বের নাই লাঠি হয়ে যেত। মুসা নবী যখন নিজের হাতটাকে নিয়ে গোলাকার করতেন, সূর্যের ন্যায় জ্যোতি আলো হয়ে যেত। মুসা নবীকে আমার আল্লাহ দুইটা মিরাকেল, দুইটা অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন, মিরাকেল অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ দিয়েছিলেন। ঈসা নবী যখন রাস্তা দিয়ে যেতেন, কবরবাসীদের সামনে গিয়ে, কবরস্থানের সামনে গিয়ে হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হও বলা মাত্র মৃত ব্যক্তিটা উঠে দাঁড়িয়ে পড়তো। ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, তিনি যখন অন্ধ ব্যক্তির সামনে গিয়ে আল্লাহ দরবারে দোয়া করতেন, চোখেতে একবার হাতখানা বুলিয়ে দিতেন, ওই অন্ধ ব্যক্তিটা পূর্বের ওই অন্ধ ব্যক্তিটা দৃষ্টি শক্তি ফিরে পেতে। হযরত দাউদ নবীকে আমার আল্লাহ মিরাকেল দিয়েছিলেন, হযরত দাউদ নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন। হযরত দাউদ নবীর কণ্ঠটা আল্লাহ তো মিষ্টি করেছিলেন, হযরত দাউদ নবীর কণ্ঠটা আল্লাহ তো মধুর করে দিয়েছেন। হযরত দাউদ নবী যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো চলে আসতো হুজুরের তেলাওয়াত শোনার জন্য। হযরত দাউদ নবী যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, দরিয়ার মাছগুলো চলে আসতো হুজুরের তেলাওয়াত শোনার জন্য। ওই সময় সেই সময় একটা শ্রেণীর মানুষ, ওই কওমের মানুষগুলো তারা দরিয়ার ধারে গিয়ে মাছ ধরতে লেগে গেল। এই তাফসীরের ঘটনা আপনাদের জানা আছে, লম্বা ঘটনা, অত দূরে আমি যাচ্ছি না। হযরত দাউদ নবী যখন তেলাওয়াত করছে, দরিয়ার মাছগুলো চলে এলো হুজুরের তেলাওয়াত শোনার জন্য। ওই সময়তে একটা শ্রেণীর মানুষ তারা গিয়ে মাছগুলোকে ধরতে লাগলো। আমার আল্লাহ থাকতে না পেরে নবী দাউদকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী দাউদ তুমি ওদের বলে দাও, ও নবী দাউদ তুমি ওদেরকে জানিয়ে দাও, তুমি যখন জবুর শরীফ তেলাওয়াত করবে ওই সময় ওরা যেন মাছ না ধরে। যদি ওরা মাছ ধরে আমি আল্লাহ ওদেরকে ছেড়ে দেব না, আমি আল্লাহ ওদেরকে ছেড়ে দেব না, আমি আল্লাহ ওদেরকে ছাড়ব না, ক্ষমা করব না। কারণ তুমি যখন জবুর শরীফ তেলাওয়াত করো, ওই মাছগুলো আসছে তোমার তেলাওয়াত শোনার জন্য। সুযোগেতে ওরা মাছগুলোকে ধরে নেয়, ওই সুযোগটাকে কাজে লাগায়। সুতরাং ওই সময়তে ওরা মাছ না ধরে, অন্য সময় মাছ ধরো, এটা আমি আল্লাহ আমার কোনো আপত্তি নাই। কিন্তু ওই সময়তে যদি মাছ ধরে এটা আমি আল্লাহ কখনো মেনে নেব না। হযরত দাউদ নবী সেই কওমের মানুষগুলোকে, সেই গোত্রের মানুষগুলোকে জানিয়ে দিলেন, বাবারা শুনে কেন, আমি যখন জবুর শরীফ তেলাওয়াত করব ওই সময় তোমরা মাছ ধরবে না, কারণ আমার আল্লাহ বারণ করে দিয়েছেন যদি তোমরা মাছ ধরো আমার আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবেন না। সুতরাং ওই সময়তে তোমরা যেন মাছ না ধরো না।
তারা কি করলো থাকতে না পেরে দরিয়ার ধারেতে বড় বড় গর্ত কেটে দিল, গর্ত করে দিল। ওই মাছগুলো এসে যখন গর্তের উপরে পড়ল, পরদিন সকালে গিয়ে তারা মাছটা ধরে নিল। আমার আল্লাহ এতে নারাজ হয়ে গেলেন, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন, হয়ে গিয়ে আল্লাহ থাকতে না পেরে কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানেন কোন কিরাদাতান খাসিন, সব বানরে পরিণত হয়ে যাও বলা মাত্র সব বানর হয়ে গিয়েছিল। কিছুদিন পরে ওই বাদরগুলো ফের মারা গিয়েছিল। অনেক লম্বা ওয়াকিয়া। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে দাউদ নবীর কণ্ঠটা আল্লাহ এত মধুর করেছিলেন, এটা হলো একটা মিরাকেল, অলৌকিক ক্ষমতা। আর একটা আমার আল্লাহ দিয়েছিলেন, তিনি যখন লোহার উপরে হাত দিতেন লোহা অটোমেটিক্যালি নরম হয়ে যেত। ওই লোহাটাকে ধরে যখন টান দিতেন লম্বা হয়ে যেত। লোহাটার উপরে যখন হাত দিয়ে ঘষা দিতেন লোহাটা পাতলা হয়ে যেত। কাটারি কুরুল কাস্তে পৃথিবীর সর্বপ্রথম যিনি তৈরি করেছিলেন তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তাহলে দাউদ নবীকে আল্লাহ মিরাকেল দিলেন দুটো, মুসা নবীকে আল্লাহ দুটো দিলেন, ঈসা নবীকে আল্লাহ দুটো দিলেন। এইভাবে নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ একটা অথবা দুইটা অথবা তিনটা দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এরকম একটা দুটো তিনটে ফিক্স করে দিলেন না, বরং আমার আল্লাহ বলেন হাবিব যখন যেটা আপনি আমি আল্লাহর কাছে বলবেন আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবীর আল্লাহ মুজিজা দিলেন, হাবিব দোয়া করলেন, আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটি খণ্ডিত হয়ে গেল। আমার নবীকে আল্লাহ মুজিজা দিলেন, হাবিবের জামানের দোয়াতে ডোবা সূর্য উদিত হলো। আমার নবীকে আল্লাহ মুজিজা দিলেন, নিজের হাতখানাকে লম্বা করলেন, নখের মাথা থেকে ঝর্ণার নাই পানি বার হতে লাগলো, ঝর্ণার নাই পানি বার হতে লাগলো। ওই পানিতে সাহাবীরা পর্যন্ত ওযু করে নিলেন। আমার নবীকে আল্লাহ মুজিজা দিলেন, আমার নবী একবার ইস্তিনজা করবেন, টয়লেট করবেন, খোলা ফাঁকা জায়গা, বৃক্ষের দিকে ইশারা করে আঙ্গুল ইশারা করে বললেন, হে বৃক্ষের দল, হে গাছের দল, তোমরা আমাকে একটু ঘিরে ধরো, একটু পর্দা করো, আড়াল করো, কারণ আমি রাসূলুল্লাহ একটু ইস্তিনজা করব। যখন আঙ্গুলের ইশারা দিয়ে বৃক্ষের দিকে তাকালেন, বললেন, হে বৃক্ষের দল আমাকে একটু ঘিরে ধরো। বলা মাত্র দেখা যায় ওই বৃক্ষের দল, গাছের দল যে যেখানে ছিল সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর কাছে এসে বিশ্ব নবীকে গোল করে ঘিরে পর্দা করে দিল। আরো জোরে বলেন, আল্লাহ নবী টয়লেট সেরে ইস্তিনজা সেরে বৃক্ষের দলকে বললেন, হে বৃক্ষের দল তোমরা যে যেখানে ছিলে সেখানে চলে যাও। বলা মাত্রই ওই বৃক্ষের দল যে যেখানে গাছ ছিল আবার অটোমেটিক্যালি সরে সরে গিয়ে সেই জায়গাতে গিয়ে পৌঁছে গেলে। হ্যাঁ, তাহলে আমার নবীর মুজিজা অলৌকিক ক্ষমতা আমার আল্লাহ এত দিয়েছিলেন, যখন যেটা বলতেন সেটা আল্লাহ কবুল করে নিতেন। এখানে একটা দুটো তিনটে আমার আল্লাহ কোন নির্দিষ্ট করে দেন, এটা রাসূলুল্লাহর ইজ্জত, রাসূলুল্লাহর সম্মান। সুতরাং সেই নবীকে নিয়ে যদি কটু কথা করা হয়, সেই রাসূলুল্লাহকে নিয়ে যদি কটুক্তি কথা হয়, তাহলে মনে রাখবেন এই জবাবটা কিন্তু আমার আল্লাহ দিয়ে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে বেশি ভালোবাসতে হবে আমাকে। আমাকে বলতে কাকে? রাসূলুল্লাহকে। কাদের থেকে? লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসতে পারবো। কাদের থেকে? তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা, সমস্ত মানুষের ঊর্ধ্বে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা দিতে হবে। জোরে বলেন না। এইজন্য আমাদের ঈমানি দায়িত্ব, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে অন্তত হাত দিয়ে প্রতিবাদ না করতে পারলেও অন্তত জবান দিয়ে প্রতিবাদ করব। জবান দিয়ে প্রতিবাদ না করতে পারলেও ওই মানুষটাকে আমরা ঘৃণার চোখে দেখব, তার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। যে রাসূলুল্লাহর দুশমন তার সঙ্গে আমাদের কোনো রিলেশন, কোনো সম্পর্ক থাকতে
জোরে বলো, পারে না। কেন? নবীর উপরে কারো সম্মান হতে পারে না। জি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, রাসূলুল্লাহকে নিয়ে যারা কটূক্তি করেছে আমার আল্লাহ তার জবাব দিয়েছে। আমার আল্লাহ তার জবাব দিয়েছেন। জি মক্কার কুফাররা আপনারা বারে বারে ওয়াজে শুনেছেন, মক্কার কুফাররা আমার নবীকে নিয়ে ছোট বড় কথা বলেছিল। রাসূলুল্লাহর সন্তানরা পর ইন্তেকাল হয়ে যাচ্ছেন। হযরত তাইয়্যিব ইন্তেকাল করলেন, হযরত তাহের ইন্তেকাল করলেন, পর সব ইন্তেকাল হচ্ছে। মক্কার কুফাররা আমার নবীকে নিয়ে কটূক্তি করতে লাগলো, উপহাস করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। এই দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর মুহাম্মদকে দেখছে না, সব সন্তানগুলো মারা যাচ্ছে দেখছিস। মুহাম্মদ এখন নিবংশ হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতার হয়ে গেল, নিবংশ হয়ে গেল। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর একটু মনটা খারাপ হয়ে গেল, মনটা একটু খারাপ, চোখটা একটু ছলছল করছে, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে কাউকে কিছু কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে আমার রাসূল। আমার আল্লাহ থাকতে পারলেন না, থাকতে না পেরে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা ইখলাস নাযিল করলেন, করে বলে হাবিব মন খারাপ করছেন কেন? আপনি কিসের চিন্তা করছেন? ওরা আপনাকে নিয়ে কটু কথা বলছে, বলুক না। আপনি ঘাবড়াচ্ছেন কেন? আমি আল্লাহ তো আপনার সঙ্গে আছি। জোরে বলবেন না। এ তরুণে নওজোয়ান যুবকেরা, ইয়া মুরব্বিয়ানা, শুনে দেখে বাবা, আমার আল্লাহ থাকতে না পেরে জবাবটা দিয়েছেন ছোট একটা সূরা দিয়ে, যে সূরাটার নাম হলো সূরা কাউসার। এই ছোট একটা সূরা দিয়ে আমার আল্লাহ জবাব দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। হাবিব কি বলছে? ওরা কি বলে, ওদের কথায় কোনো কান দেবেন না। ওরা কি বলবে? আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ছোট ছোট একটা সূরা আল্লাহ নাযিল করলেন, সূরা কাউসার, পড়ে বলে হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। হাবিব দোস্ত, আয় আমার বন্ধু, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কে বলছেন? আল্লাহ। আয় আমার দোস্ত, আমার বন্ধু, ও আমার বন্ধু, ও আমার হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারটা এত বিশাল হবে, হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন কাউসারের দূরত্ব হবে 1 মাসের পথ। কাউসারের দূরত্ব হবে, জোরে বলেন, 1 মাসের পথ। কাউসারের দূরত্ব হবে 1 মাসের পথ। তাহলে 1 মাসের পথ যদি কাউসারের দূরত্ব হয়, তাহলে সেই কাউসারটা কি ছোট না বড়? জোরে বলেন। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم حوض مسيرة الشهر معه أبيض من اللبن وريحه أطيب من المسك وكذانه كنوز من المساء من السماء من يشرب منها فلا يظلم أبدا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাউসারের দূরত্ব হবে 1 মাস। 1 মাসের পর এত বিশাল দূরত্ব হবে কাউসার, যেটা কভার করতে সময় লাগবে 1 মাস। 1 মাস এই কাউসার হবে 1 মাসের দূরত্ব।
শুধু তাই নয়, আমার রাসূল সুন্দর করে বললেন এই কাউসার আমার আল্লাহ বানাবে, কাউসারটা হবে 1 মাসের দূরত্ব, এই কাউসারের পানিটা হবে দুধের থেকে বেশি সাদা। যে কাউসারের পানিটা হবে দুধের থেকে বেশি সাদা, আর কাউসারের ঘ্রাণ হবে, খুশবু হবে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবুদার, মিসকে আম্বারের চেয়েও বেশি সুগন্ধযুক্ত হবে কাউসারের ঘ্রাণ খুশবু। এই কাউসার আমার আল্লাহ কাকে দিচ্ছেন? কথা বলেন, কাকে দিচ্ছেন? জোর করে বলেন। তার হাবিবকে দিয়েছেন। আমার আল্লাহ সুন্দর করে বললেন এই কাউসারটা আমার আল্লাহ বানাবেন, যার পান পাত্র হবে আকাশের তারকারাজির সংখ্যা তুল্য, যার পান পাত্র হবে এত সুন্দর ঝকঝকি হবে, এত সুন্দর দেখতে হবে, আকাশের তারকারাজির সংখ্যা তুল্য হবে এর পান পাত্র, যেটা হবে কাউসার। সে কাউসারের পানি যদি কেউ একবার পান করে, আমার নবী বললেন জীবনে কখনো তার আর পিপাসা লাগবে না, জীবনে কখনো তার আর তেষ্টা আসবে না। সে কাউসার